इस गांव के अब सारे मर चुके हैं जो औरतें बची हैं। নমস্কার, আমি স্বপন, এবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমার এই প্রতিবেদনের শুরুতে যে ছোট্ট ক্লিপিংসটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে রাজাকার বলে একটি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যে সিনেমাটা হিন্দি এবং মারাঠি এই দুটো ভাষায় সিনেমাটা মুক্তি পেয়েছে সদ্য। এটা হায়দ্রাবাদের 1948 সালের ভব্যনগর যেটাকে বলা হয়, সেখানকার হিন্দুদের ওপর যে ভয়ঙ্কর, যে নারকীয় আক্রমণ নেমে এসেছিল এবং প্রায় 40,000 হিন্দুকে সেদিন হত্যা করা হয়েছিল, সেই ইতিহাস, বহু মহিলা তারা ধর্ষিতা হয়েছিলেন, তাদের ধর্ম পরিবর্তন করতে কার্যত বাধ্য করা হয়েছিল, সেই ইতিহাস নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। রাজাকার ফিল্ম। আমরা এর আগে দেখেছি যে কাশ্মীরি ফাইলস গোটা কাশ্মীরে, সেখানে কাশ্মীরি পণ্ডিতদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছিল। এই ছবিটা তৈরি না হলে আমরা সেটা জানতে পারতাম না, সেভাবে দেশের মানুষের কাছে এটা এক্সপোজ হচ্ছিল না। এরপরে কেরালা ফাইলস, সেখানে দেখানো হলো কিভাবে ধর্মের পরিবর্তন, ধর্মান্তকরণ করা হচ্ছে হিন্দু মহিলাদের, তাদের কিভাবে এই ধরনের লোভ দেখিয়ে তাদের কিভাবে ধর্মের পরিবর্তন ঘটিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা কেরালা ফাইলসে দেখলাম। আর রাজাকার এই ছবিটাতে, এটা 1948 সালে হায়দ্রাবাদে যে ভয়ঙ্কর ভাবে নরসংহার বলা যেতে পারে, হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর যে আক্রমণ নেমে এসেছিল রাজাকার বাহিনী হচ্ছে, সেইটা নিয়ে আমরা আজকের আলোচনায় থাকব। তার আগে আমি এই সিনেমাটার একটা খুব গুরুত্বপূর্ণ সংলাপ আপনাদেরকে শোনাবো, যেখানে ওঙ্কার সুনাই নেহি দেনা চাহিয়ে, ভগবা দিখাই নেহি দেনা চাহিয়ে, এই স্লোগান, এই কথাটা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য এই সিনেমাতে, যে বার্তাটা তারা দিতে চেয়েছিলেন। সেদিনকে হায়দ্রাবাদে যে কথাটা উঠেছিল, যে আওয়াজটা উঠেছিল, সেই আওয়াজটা এই ফিল্মের এইটা দিয়ে আমি আমার প্রতিবেদনের পরের পার্টে যাব। আগে আপনাদের ওটা শুনিয়ে নিই। ओमकार सुनाई नहीं देना चाहिए और भगवा दिखाई नहीं देना चाहिए। শুনলেন, সেদিনকার ভাগ্যনগর মানে হায়দ্রাবাদ, স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতার আগে 562টা প্রিন্সলি স্টেটে ভাগ হয়েছিল গোটা ভারতবর্ষটা। এদেরকে সকলকে একযোগে আনা, একটা জায়গায় আনা, এটা সব থেকে বড় কৃতিত্ব যা ছিল, তার নাম ইতিহাসের পাতার অনেকটা পেছন দিকে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি না থাকলে কার্যত ভারতবর্ষের অস্তিত্বটাই থাকতো না। সেই সর্দার বল্লভভাই প্যাটেল তার প্রচেষ্টায়, উদ্যোগে এই 562টা প্রিন্সলি স্টেটের মধ্যে 559টা প্রিন্সলি স্টেট যারা ভারতবর্ষের মধ্যে যুক্ত হলো। বাকি রইল কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ। কাশ্মীর, জুনাগড়ও ভারতবর্ষের মধ্যে চলে এলো, কিন্তু জুনাগড়ের শেষ নিজাম মীর ওসমান আলী, তিনি চাইলেন হায়দ্রাবাদ ভারতবর্ষ থেকে আলাদা থাকবে এবং তিনি হায়দ্রাবাদে একটা নতুন রাজ্য, হায়দ্রাবাদ মুসলিমদের জন্য একটা রাজ্য হোক, এটা তিনি দাবি করছিলেন এবং হায়দ্রাবাদ ভারতবর্ষের মধ্যে না থাকার জন্য তিনি আপ্রাণ প্রয়াস চালাচ্ছিলেন। হায়দ্রাবাদে কার্যত এই 20th সেঞ্চুরির প্রথম দিক থেকেই একটা ধার্মিক কট্টরপন্থা, মুসলিম কট্টরপন্থা কিন্তু মাথাচাড়া দিয়েছিল। 1926 সালে এই হায়দ্রাবাদে মেহমুদ খান নবাব খান বলে একজন মুসলিম নেতা, সেখানকার মজলিসে ইত্তেহাদুল মুসলিম MIM, যেটা এখন আসাদুদ্দিন ওবেসির দল AIMIM, ওটা আগে তখন ছিল মিম, এখন হচ্ছে AIMIM, এই মজলিসে ইত্তেহাদুল মুসলিম এই MIM গঠন করে। এরা মূলত দাবি করছিল যে একটা মুসলিম রাজ্য ঘোষণা করতে হবে হায়দ্রাবাদকে, এই দাবি তাদের মধ্যে চলছিল। 1938 সালে এই মিম বাহাদুর ইয়ার জং মিমের নেতৃত্ব দেয়। এই বাহাদুর ইয়ার জং মিমের মধ্যে একটা পুলিশ বাহিনী তৈরি করেছিল, প্যারামিলিটারি ফোর্স বললেই ভালো হয়, যাদেরকে বলা হতো আল্লাহর সিপাহী। এরাই হচ্ছে রাজাকার বাহিনী। 1946 সালে কাসিম রিজভি, কট্টর একজন মুসলিম, তিনি রাজাকারের দায়িত্ব নেন এবং তারপর থেকেই রাজাকার বাহিনীর চরিত্রের পরিবর্তন ঘটতে থাকে, আক্রমণাত্মক হয় এবং 48 সালে এরা স্বাধীন ভারতের হায়দ্রাবাদে 40,000 হিন্দুদেরকে হত্যা করে কার্যত,
এবং একটা বিরাট অংশের হিন্দুদেরকে বাধ্য করেছিল তাদের ধর্ম পরিবর্তন করার ক্ষেত্রে। সে সময় সর্দার বল্লভভাই প্যাটেল কড়া অ্যাকশন না নিলে জওহরলাল নেহেরু কার্যত চোখ বন্ধ করেছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যত কৃতিত্ব নেওয়ার, ইতিহাসে যত রকমের কৃতিত্ব নেওয়ার, তাকে গ্লোরিফাই করার জন্য এই নেহেরু গান্ধী পরিবারের কাছাকাছি থাকা যত সব ইতিহাসবিদ তাদেরকে দিয়ে তাকে গ্লোরিফাই করানো হয়েছে। কিন্তু ভারতবর্ষকে একজোট করা, ভারতবর্ষকে গড়ে তোলা, ভারতবর্ষের মুসলিম আগ্রাসন থেকে ভারতবর্ষকে রক্ষা করার যাবতীয় দায়িত্ব যার ছিল, তার নাম ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। তাকে ইতিহাসের পাতায় ম্লান করে দেওয়ার চেষ্টা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, এই সমস্ত নেতাদেরকে আড়াল করে সরিয়ে একমাত্র গান্ধীজির তার অনুপ্রেরণায়, তার ভালোবাসার জওহরলাল নেহেরু গোটা ভারতবর্ষকে কার্যত দখল করেছে। যখনই বিপদে পড়েছে ভারতবর্ষের যত গোলমাল, যত কিছু বিপদ, ভারতবর্ষের সেই কাশ্মীরি ইস্যু হোক থেকে ইউনিফর্ম সিভিল কোড, সমস্ত ইস্যুতে গোলমাল পাকানোর মূলে যে লোকটি, সে লোকটির নাম হচ্ছে জওহরলাল নেহেরু। সেদিন সর্দার বল্লভভাই প্যাটেল না থাকলে আজকের হায়দ্রাবাদ এই ভারতবর্ষের মধ্যে থাকতো না। তিনি দ্রুত এটা বুঝলেন, দ্রুত সিদ্ধান্ত নিলেন, মিলিটারি অপারেশন করলেন, অপারেশন কোলো তিনি স্টার্ট করলেন। 7 দিনের মধ্যে এই রাজাকার বাহিনীকে ওখান থেকে হটালেন, তাদের হাত থেকে মুক্ত করলেন হায়দ্রাবাদকে, এবং হায়দ্রাবাদের মানুষ তারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে গেল। এটা নিয়ে গোটা এই বইটা তৈরি হয়েছে, রাজাকার এই ফিল্মটা তৈরি হয়েছে। আমরা সমস্ত রাজ্যের মানুষের কাছে আমি তাদেরকে বলবো, তারা এই রাজাকার ফিল্মটা দেখুক। ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। মুঘলরা ছিল আক্রমণকারী, সেই আক্রমণকারী মুঘলদেরকে গ্লোরিফাই করা হয়েছে ভারতবর্ষের ইতিহাসে। বাম আর কংগ্রেস পোষিত এই সমস্ত ইতিহাসবিদদের দ্বারা ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের যে অপকীর্তি, সেটাকে ঢাকা দিয়ে তাদেরকে আমার দেশের আক্রমণকারীর এই শক্তিকে তাদেরকেই ভারতবর্ষের বড় আসন দেওয়া হয়েছে। আর ভারতবর্ষের রাজা যারা প্রকৃত অর্থে ভারতের ভূমিপুত্র, শিবাজি থেকে শুরু করে গুপ্ত বংশ, সেন বংশ, তাদের সমস্ত ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। এই সমস্ত রমিলা থাপার থেকে শুরু করে যে যত ইতিহাসবিদ, যে সমস্ত বাম এবং কংগ্রেসের ইতিহাসবিদ, তারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু সময় বড় কঠিন, বড় ক্রূর। সময় সবকিছু ঠিক করে দেয়। আজকের সময়ে, সেই সময়ের কষ্টি পাথরে ভারতের ইতিহাস আবার জেগে উঠেছে। তার যে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতের প্রকৃত ইতিহাসকে, বাম এবং কংগ্রেসীরা যে ভারতের প্রকৃত ইতিহাসকে কবরে পাঠিয়ে দিয়েছিল, সেখান থেকে ফুড়ে উঠেছে, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে ভারতবর্ষের প্রকৃত ইতিহাস। সেই ইতিহাস এখন চিত্রায়িত হয়েছে, সেই ইতিহাস ফিরে ফিরে আসছে বিভিন্নভাবে, কখনো কাশ্মীরি ফাইলস, কখনো কেরালা ফাইলস, এবার রাজাকার। আগামী দিনে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস আবার নতুন করে আসুক। সেদিন কলকাতাতে কি ভয়ঙ্কর সুরাবর্দির নেতৃত্বে কিভাবে নরসংহার হয়েছে হিন্দুদের ওপর, সেটা আবার আসুক ফিরে। বেঙ্গল ফাইলস তৈরি হোক, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটুক। নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার ইতিহাস আবার নতুন করে ভারতবাসীর কাছে আসুক। ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে আড়ালে রেখে আক্রমণকারী অত্যাচারীদেরকে ভারতবর্ষের ইতিহাসে গৌরবোজ্জ্বল স্থানে রেখে দেওয়া হয়েছিল। এই ইতিহাসকে, ভারতের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। রাজাকার সেখান থেকে একটা নতুন কথা, নতুন ইতিহাসকে কবর থেকে তুলে এনে মানুষের সামনে তুলে ধরেছে, প্রকৃত ইতিহাসকে। আমি সমস্ত আপামর বাঙালিকে বলবো, এই মুভিটা আপনারা দেখুন এবং এই মুভিটা থেকে শিক্ষা নিন। আগামী দিনে গোটা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, এরকম বিপদে আবার পড়তে হবে। কারণ এমআইএম কিন্তু শেষ হয়ে যায়নি, তারই উত্তরসূরি এআইএমআইএম এর নেতা আসাদুদ্দিন ওবেসি, তারা কিন্তু এখনো শক্তিশালী রয়েছে। তারাই কিন্তু লোকসভায় তারা বলছে জয় ফিলিস্তিনি, ভারতবর্ষকে অস্বীকার করছে। এটা এই রক্ত তাদের মধ্যে রয়েছে। ফলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। গোটা বাঙালি, গোটা হিন্দু জাতি, সনাতনীদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার।
তাই এই সিনেমাটা আমাদের খুব বেশি বেশি করে সকলের দেখা উচিত বলে মনে হয়েছে। আপনারা সকলে নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।